তো আমরা আছি এখন রক্সল। আমরা নেপাল থেকে কালকে এসে আমরা এখানে হোটেল নিয়েছিলাম। তো আজকে সকাল কটা বাজে টাইম? 8টা বাজে। এখন ইন্ডিয়ান টাইম, এতদিন আমরা নেপালিয়ান টাইম দেখছিলাম। আচ্ছা और एक प्लेट इसको दीजिए, हम इसमें खाएगा। আমার বুঝতে পারছি না কীরকম হবে, টেস্ট না হবে। তো এখান থেকে এখন বাইকে আমরা বেরাবো বাড়ির উদ্দেশ্যে। এবার বাড়ি এখান থেকে মোটামুটি 750 কিলোমিটার। যাই না আজকে বাড়ি গিয়ে পৌঁছাবো কিনা, কেন কি আমাদের শরীর পুরো টায়ার্ড হয়ে গেছে, পারছি না। তো প্যাকিং করতে করতে এখানে বেরোতে বলতে 10টা বাজবে, যা মনে হচ্ছে 10টা বাজবে। চেষ্টা করছি তাড়াতাড়ি বেরোনো। গুড মর্নিং ফ্রম বিহার। এটা কি ঠিক না? হ্যাঁ, সবজি দিয়ে কোথায় জীবনে প্রথম খাচ্ছি আমি। না প্রচুর ভাই খুবই ভালো লাগে। তো ফ্রেজের রুমে যাই, প্যাকিং করতে হবে, তারপরে কথা বলছি। তো আমাদের প্যাকিং কমপ্লিট, এখন বেরাচ্ছি। কটা বাজে গো? ভুলেও তো যাই। 9টা 10, 11 বাজে। ঠিক আছে, আর সেই বাইক প্যাকিং রেডি হয়েছে। বাবার বাইক এই ভিতরে আছে, ওর পেছনের বাইরে। চলো চলতে চলতে কথা হচ্ছে। তো সময় হয়েছে এখন 10:30। আমরা একটু আগে মতিহারি ক্রস করলাম, আর প্রচণ্ড জাম। সকাল ওখানে মার্কেট একটা বসে আর কি, হোলসেলার সবজি মার্কেট কিছু একটা হবে। তো ওখানে অবস্থা খারাপ হয়ে গেলো। ওই মতিহারি ক্রস করতে করতে অনেক সময় লেগে গেলো আমাদের। আমরা যাওয়ার দিন তো মোটামুটি সকালে বেরিয়ে গেছিলাম বলে অতটা জাম পাইনি। আর রাস্তাও দেখতে পাচ্ছ মোটামুটি মানে সেরকম মানে টানটা এখনও এক্সপ্রেসওয়ে সেরকম 4 লেন পাইনি এখনও। এটা ন্যাশনাল হাইওয়ে আছে, এটা 4 লেন এখনও পাইনি। একটু টাইম লাগবে, কিছুক্ষণ বাদে হয়তো পেয়ে যাব। মুজফ্ফরপুর সোজা যেতে হবে, কিন্তু রাস্তা এরকম জাম থাকলে অনেকক্ষণ ধরে এইভাবেই চালাচ্ছি আর কি, তাতে সময় লাগছে এই জন্য। এখানে কোনো সিগন্যাল কোনো সিস্টেম নেই, ঠিক আছে? যে যেরকম পাচ্ছে সেখানে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি, কোনো রকম সিস্টেম নেই এখানে সিগন্যালের। মুজফ্ফরপুর, এই পাটনা লেখা আছে 150 কিলোমিটার। তারপরে সীতামারাহি বলে 89, মুজফ্ফরপুর 80 কিলোমিটার আছে আরও। আমরা বেগুসরাই হয়ে যাব ভাবছি। এখান থেকে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। গিরিডি হয়ে যাওয়া যাবে, গয়া হয়ে যাওয়া যাবে, পাটনা দিয়ে যাওয়া যাবে। আর পাটনা দিয়ে আমরা ভুল করে আর যাবো না, কেন কি আমরা আসার সময় পাটনা দিয়ে এসেছিলাম। আমরা যা ভুগেছি জাম, ওখানে জামের মানে সেম সিস্টেম এরকম, মানে সিগন্যাল কোনো কেউ কিছু মানে না, সিগন্যাল নেই, পুলিশের কথাই কেউ শুনছে না, যে যেদিকে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। আমরা 2 থেকে আড়াই ঘন্টা আমরা যাওয়ার দিন পাটনাতে যখন এসেছিলাম, পাটনাতে 2-2.5 ঘন্টা আমাদের নষ্ট হয়ে গেছে। মানে 15 কিলোমিটার কভার করতে গিয়ে আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে গেছে, এত জাম। তো আমরা এবার ডিসিশন নিলাম যে আর আমরা যাবো না, পাটনা দিয়ে যাবো না, অন্য রাস্তা দিয়ে যাবো। এটা বেগুসরাই দিয়ে যদি বেরাই তাহলে সেদিক দিয়ে বেরিয়ে যাব। তো দেখি, সামনে বাবাই আছে, পিছনে অরূপেশ দা, আমি। নেপাল যাওয়ার সময় 4 জন ছিলাম, এখন বাড়ি ফেরার সময় 3 জন যাচ্ছি। এটা মনটা একটু খারাপ সবার। বাড়িতে গিয়ে আবার কাজ আছে, বাড়িতে গিয়ে আজকে জানি না আমরা বাড়ি গিয়ে পৌঁছাবো কিনা। আর যদি পৌঁছাবো তাহলে আমাদের রাত 3-4 বা কালকে মানে ভোর হয়ে যাবে হয়তো, এবার মনে হচ্ছে। কেন কি 800 কিলোমিটার রক্সল থেকে, শরীরে সেরকম কারোর জোর নেই। আর 800 কিলোমিটার টানা মানে একবারে যাওয়া তো অসম্ভব ব্যাপারই আছে। তাও দেখবো যতটা পারবো যাব। যদি মনে হয় হোটেল নেওয়ার দরকার হোটেল নিয়ে নেবো, আর যদি না হয় তো আস্তে আস্তে কোনো ধাবা রেস্ট নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাবো। যে কালকে সকাল অবধি যদি পৌঁছে যাই, তারপরে আবার ওখানে পৌঁছে আবার অভিষেকদার বাইকটা বার করতে হবে, আমাদের ব্যান্ডেল যেতে হবে। সে 1-2 দিন পরে গেলেও হবে, সে ঘন্টায় 10 টাকা, মানে 2 দিন 48 ঘন্টা বাদে যদি যাই তাহলে আমাদের ওই 240 তো 480 টাকা ওই পার্কিং চার্জ দিতে হবে। এটাই হলো সমস্যা, আর কিছু না। বেশি লেট করা যাবে না, নাহলে গাড়ি ভাড়া অনেক বেড়ে যাবে। তো সময় হয়েছে 11:15। তো আমরা টানা 100 কিলোমিটার গাড়ি চালালাম। 100 কিলোমিটার গাড়ি চালিয়ে তো ধাবায় দাঁড়ালাম, কিছু খাই, একটা টি ব্রেক হালকা করে নিই। অরূপেশদা কোথায়? পিছনে ছিল তো, চলে এসছে। মোটামুটি সবাই সমানই আছি। 4 लोग निकलते घर से, 3 लोग वापस जा रहे हैं, ऐसा ही के हैं। খারাপ লাগছে না? খারাপ তো লাগছে, আস্তে আস্তে। একদম ব্লগ এটাই বলছি যে আজকে যাওয়ার সময় 4 জন গেলাম, আসার সময় 3 জন ফিরছি।
তো এখানে আমরা চা খেলাম আর এখানে অমলেট হচ্ছে, অমলেট করছে। দুপুরের খাবার পরে খাবো, এখন খিদে পাইনি, বেকার মাথা মেরে লাভ নেই। ফোন করে নিস, ওখানে খেয়ে নেবো। 1:30 2 নাগাদ। টানা তো 100 পার করে চলে আসলাম, অনেকটাই। হ্যাঁ, কিন্তু আমার বাইকে আরো তেল লাগবে। তেল লাগবে? তেল তো আমাদেরও লাগবে কিছুক্ষণ বাদে। কতক্ষণ লাগবে? আমাদের চলে যাবে আর না, আমার আরো 100 না, হ্যাঁ 100 চলে যাবে। ওই জন্য অমলেট নাও, 100 চলে যাবে আমাদের। তো আমরা পাটনা রোড স্কিপ করেছি, একটু আগে পাটনা পড়েছিল বা দিকে। আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি ওই অন হচ্ছিল না, কিছু হ্যাং হয়ে গেছিলো হয়তো, যাই হোক। তো লেফট সাইড ছিল পাটনা, ওদিকে পাটনা স্কিপ করে আমরা বারাউনি রাস্তা, একটা বারাউনি বলে একটা জায়গা আছে, সেই রোড দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানে রসুলপুর, এটা রসুলপুর আছে। তো এখান থেকে আসানসোল 330 কিলোমিটার আর দেখাচ্ছে, আর সময় হয়েছে এখন 1টা, দুপুর 1টা। তো আসানসোল আজকে থাকার প্ল্যান হচ্ছে, আমাদের অরূপেশদার কাকার বাড়ি আছে আসানসোল, তো সেখানে থাকার প্ল্যান হচ্ছে আপাতত। তো 330 কিলোমিটার, দুপুর 1টা বাজে। এখান থেকে আর হয়তো হার্ডলি 50 কিলোমিটার যাবো, তারপরে খাওয়ার জন্য দাঁড়াবো, মানে 2টো বেরিয়ে যাবে তখন, দুপুরে খাওয়ার জন্য দাঁড়াবো। তো আসানসোল মোটামুটি সন্ধ্যা পৌঁছে যাবো, সন্ধ্যা 7টা ধরে চলো, রাস্তার কন্ডিশন বোঝা যাচ্ছে না এখন। আর এখানে 4 লেন তো নেই, এরকম ডাবল লেনে যেতে হচ্ছে। তো 7টা ম্যাক্স টু ম্যাক্স 8টা বাজবে, এর বেশি টাইম লাগবে না, পৌঁছে যাব। তো বাড়ি যাওয়ার প্ল্যান করছি না এই জন্যই, তো এখানে থেকে যাব আসানসোলে, এই অরূপেশদার কাকার বাড়িতে থেকে যাব। কালকে মর্নিংয়ে ওখান থেকে বেরিয়ে যাবো, ভোর বেরিয়ে গেলে মোটামুটি আমাদের 4 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। আসানসোল থেকে আমাদের বাড়ি খুব বেশি হবে হয়তো 230, হ্যাঁ 230 সামথিং কিছু হবে। তো 4 ঘন্টা, ম্যাক্স টু ম্যাক্স 4 ঘন্টা লাগবে, ঢুকে যাবো। রাস্তাও ভালো আছে, তো তাড়াতাড়ি চলে যাব। তো সেটা নিয়ে চাপ নেই। তো আজকের ডিসিশন এখন অবধি যেটা নেওয়া হয়েছে যে আসানসোল অবধি যাব, তো সেটা এখন বুঝতে পারছি না। এবার টাইম দেখতে হবে আমাদের, যদি দেখি হ্যাঁ তাড়াতাড়ি গিয়ে আসানসোল ঢুকেছি, তাহলে হয়তো আমরা মুড হতে পারে বাড়ি চলে যাব, এটাও হতে পারে, সোজা বাড়ির জন্য রওনা হয়ে যাবো। আর যদি রাত হয়ে যায় তাহলে রাত্রেবেলা গাড়ি চালাবো না। শরীর এখন অবধি ঠিক আছে, এরকম না যে পারবো না, অবশ্যই যেতে পারবো, কিন্তু তাড়াহুড়া করছি না, কেন কি একজনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর সবার মন মেজাজ তো খারাপ, আমাদের সবার একটা মনে ভয় ঢুকে গেছে। তো মানে গাড়ি টানাটানি ব্যাপারটা কি, মানে ওই এমনিও টানছিলাম না, আমরা 70-80 মেনটেন করছিলাম পুরো, তাও একটা মনের মধ্যে একটা খুঁত লেগে যায়, তার জন্য আর কি রেস্ট নিয়ে যাবো। তো তাড়াহুড়ো করবো না আর কি। বাড়ির লোকও কল করে বলছে বাবা কোনো তাড়া নেই, আস্তে আস্তে আসো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো বেশি তাড়াহুড়া করো না, আস্তে আস্তে আসো। তার জন্য সেটাই ভাবছি এখন, দেখা যাক। তো সামনে একটা আর 50 কিলোমিটার মতন চালাবো, 50 কিলোমিটার চালিয়ে একটা ধাবা দেখে দাঁড়াবো খাওয়ার জন্য। এদিক দিয়েও পাটনা যাওয়া যায়, 78 কিলোমিটার, পূর্ণিয়া 238 আর বারৌনি 53। ওটা বারাউনি রোড, ঠিক আছে, সোজা। এখানে না ইসে নেই কোনো, মানে সিগন্যাল টিগন্যাল কোনো নিয়ম টিয়ম মানার কোনো ব্যাপার নেই, যে যেখানে পারবে ঢুকিয়ে দাও, কোনো ব্যাপার না। যে এই ছেলেটা কোনো দরকার আছে এদিক দিয়ে আসার, যে যেখানে পাচ্ছে সেখানে ঢুকিয়ে দিচ্ছে গাড়ি। ও দাঁড়ালো কেন এখানে? এখান থেকে বারৌনি 52 কিলোমিটার, আমরা সোজা বারৌনির দিকে আগাচ্ছি। টানা কত কিলোমিটার এসেছি জানো? 173। ওই যে হোটেল যে খেয়েছিলাম, যে আমি তো গাড়িতে নামিই নেই, তাহলে 173 কিলোমিটার, হ্যাঁ টানা আসা হয়েছে। এত জাম তো মাত্রই হবে ওটা, 200 কিলোমিটার হলেই বেঙ্গল ঢুকে যাবে। তো 173 কিলোমিটার টানা চালানোর পর এখন সময় হয়েছে 3:35, দুপুরে খাবো এখন। আমার হাইস্ট 240 239। তো
তো অনেকক্ষণ এটা কার দোকান জানি তোমার কাকা শ্বশুর তো পছন্দের কাকা শ্বশুর আমার কাকা শ্বশুর বাড়ি নিয়েছে বসে। তো এখানে বসে এখন আমরা রুটি নিয়েছি, ভাত নেই এখানে, রুটি নিয়েছি। এটা কি মূলো তো? হ্যাঁ মূলো। অর্পিতার কাকা শ্বশুরের দোকান, যখন খেয়ে নিই এবার, খেয়ে দিয়ে আবার আসছি সেট আপে। তো সময় এখন 4:30। এবার এখান থেকে আমার বাড়ি 470 কিলোমিটার। আর যা রাস্তা এটা মানে রাত্রি বলা ভুল, ভোর 3টের সময় কালকে পৌঁছাবো গিয়ে। এই রাস্তাতে রাস্তায় ঢুকেছি আমরা। তো অর্পেশদা বলছে, প্রথম বলছে আসানসোল চলে যাব, এখন বলছে আসানসোল গিয়ে লাভ নেই, ছাড় গিরিডিতে যদি আমাদের হোটেল নিতেই হয় তাহলে গিরিডিতে হোটেল নেব। এটা গিরিডি হয়ে বেরাচ্ছি আমরা, দেগর হয়ে হয়তো যাবে জানি না আমি। ওই অর্পেশদা লিড করছে এবার। অর্পেশদা যেদিক দিয়ে নিয়ে যাবে ওদিক দিয়ে চলে যাবো। আমি বললাম তুই আমার নিয়ে চল ভাই, যে দিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে নিয়ে চল, কোনো ব্যাপার না। কিন্তু রাস্তাটা কি হচ্ছে, কিছু বাদেই ওই জ্যাম রাস্তা চলে আসছে, গ্রামের রাস্তা চলে আসছে বারবার, তো গাড়ি টানাই যাচ্ছে না। আসানসোল না সরি গিরিডি এখান থেকে 153 কিলোমিটার, গুগল দেখাচ্ছে 4.5 ঘন্টা লাগবে। 150 কিলোমিটার 4.5 ঘন্টা, তাহলে আর কি যাবো? এখনই তো বাজে 4:30 বাজে, কি আর বাড়ি গিয়ে পৌঁছাবো? আর আমি যদি চেষ্টা করি সেরকম ব্যাপার নেই, যে গেলে যাওয়াই যায়, সারা রাত ভোর গাড়ি চালিয়ে এসে ভোর বাড়ি ঢোকাই যায়। কিন্তু আমি শরীরে কোনো স্ট্রেস দিতে যাচ্ছে না কেউই, তো কেউ যেতে যাচ্ছে না এরকমভাবে, সবাই একটু মেন্টালি ডাউন হয়ে গেছে অভিষেকদার কেসটা হওয়ার পর থেকে। আর তারপরেও অত তাড়াও নেই। আজকে অ্যাকচুয়ালি শনিবার, কালকে রবিবার, এমনও ছুটিই আছে। সে কালকে এখন যদি গিরিডি থেকে হোটেল নিয়েও নিই বা আগিয়ে যাই, যেটাই করি না কেন, হোটেল যেখানে নেবো, পরের দিন আমাদের 300-350 কিলোমিটার থাকবে হয়তো বাকি, 300 থেকে 350 কিলোমিটার বাড়ি বাকি থাকবে। তো সেখানে ওই সকাল 5টা-6টার সময় বেরিয়ে দুপুরের মধ্যে ঢুকে যাবো বাড়ি, অসুবিধা হবে না। তো এই জন্য বেকার মাথা মারছি না। দেখুন দেখবো যতটা যেতে পারি ততটা যাবো, একটু পরে অন্ধকার হয়ে যাবে। তারপরে এই রাস্তাও ভালো না, সে বিহারের রাস্তা, গিরিডির রাস্তা ভালো না অতটা, আমার ধানবাদ রাস্তা অতটা মানে ভালো না, সেটাও একটা ব্যাপার আছে। তো দেখা যাক। দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি 50 স্পিডে, আর কি ভয়ানক রাস্তা। কিছু কিছু জায়গায় এরকম লোকজন একটু পাওয়া যাচ্ছে, বাকি পুরো অন্ধকার। এখন মনে হচ্ছে কি পাটনা দিয়ে যদি একটু জামও ছিল, পাটনা দিয়ে গেলেই ভালো হতো। 4 লেন 6 লেন রোড ছিল, লাইটের আলো ছিল, সুন্দরভাবে যেতে পারতাম। কম করে তো 80-90 স্পিড মেনটেন করতেই পারতাম রাত্রি হলেও। এখন এইভাবে যাচ্ছি। গুগল ভুল দেখাচ্ছে না, গুগল ঠিকই দেখাচ্ছে 150 কিলোমিটার 4 ঘন্টা 4.5 ঘন্টাই লাগবে। আর কীভাবে যাওয়া যাবে এই রাস্তা দিয়ে? আর মানে এইভাবে আর অপশান নেই। এখন ঢুকে তো গেছি এই রাস্তা দিয়ে যেতে হবে, আর অন্য কোনো অপশান নেই। এটা গিরিডি যাবে, গিয়ে এই রাস্তা গিরিডি গিয়ে উঠবে। আর 50-60 স্পিড মেনটেন করছি যতটা পারছি। আর সামনে দিয়ে গাড়ি আসছে, চোখে লাগছে না, খুব অসুবিধা হচ্ছে, মানে টানাই যাচ্ছে না গাড়ি, এইভাবেই যেতে হচ্ছে। এবার মনে হচ্ছে না গিরিডি পৌঁছাতে মনে হচ্ছে 8-9টা বেজে যাবে, যা অবস্থা। এতক্ষণে আমরা 20 কিলোমিটার এসেছি, মোটামুটি ধরে চলো 40 মিনিট হয়ে গেছে, 40-45 মিনিটে। তো এটা হলো গিরিডি রাস্তার অবস্থা, ঠিক আছে। আমি এতদিন ধরে বলছি যে পাটনা হয়ে আসা যাবে না, পাটনা হয়ে আসা যাবে না। আর আমি না ভুল করেছি। পাটনা দিয়ে গেলে এতক্ষণে আমরা হয়তো পাটনার জামটা হয়তো 2 ঘন্টা পেতাম, কিন্তু তারপরে এরকম রাস্তা, তারপরে হয়তো পাটনার জামটা 2 ঘন্টা পেতাম, কিন্তু তারপরে কিন্তু পুরো ক্লিয়ার থাকতো। এই রাস্তায় এসে সত্যি ভুল করেছি, খুব ভুল করেছি। সকাল থেকে গাড়ি চালিয়ে মনে হয় আমরা 300 কিলোমিটার হয়তো চালিয়েছি। সকাল 9টার সময় যখন বাইক ছেড়েছিলাম, এই অবস্থা রাস্তায়, চালানোই যাচ্ছে না, এত জাম রাস্তা। এই তো এখানে একটু অন্ধকার পেয়েছি, একটু পরে আবার জাম পড়বে, সবাই হাঁপিয়ে গেছে। কি বলছো? কি মুরগি মাংস নেবে নাকি? ও কি বলছো? হ্যাঁ চা খাবা? মাথা খেচে গেছে পুরো। আমার পাগল হইতে আর বেশিক্ষণ নেই, আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। 2 ঘন্টা গাড়ি চালায় 25 মিনিট এসছি, আর কি করবো এবার বলো? হ্যাঁ 2 ঘন্টা গাড়ি চালিয়ে 25 কিলোমিটার। আমার এখানে টেন্ট ফেন্ট লাগাই তা ঘুমিয়ে পড়ি আমি।
এবার মনে হচ্ছে না যে আমাদের ইসের রোড ভালো, পাটনা রোডটা ভালো ছিল? হ্যাঁ, প্রথমেই বলেছিলাম যে পাটনা হয়ে সোজা এতে আসবো। উফ, পাটনা হয়ে 1 ঘন্টা জমা থাকতাম, 1 ঘন্টা জমা থাকতাম, আমরা 8টা নাগাদ আসানসোল ঢুকে যাই। ধরতাম। হ্যাট। এখন দেখো 8টা 8:30টার মধ্যে আমরা আসানসোল ঢুকে যাই। হ্যাঁ, আমি সেই হিসাবেই ছিল আমার। আমি এখানে গিয়ে পৌঁছাবা না। গিরিডি পৌঁছতে 10টা বাজে মনে হচ্ছে। দাম কম। এটা কি ভি বাজার? এটা কোথাকার ব্র্যান্ড আবার? ভিখারি বাজার। ভিখারি বাজার আমাদের জন্য ঠিক আছে। আমরা এখন সোনা বলে একটা জায়গা আছে, এখান থেকে 30 কিলোমিটার। ওই কি ধানবাদের জঙ্গল পড়বে, তাই তো? এটা যেতে ভয় পাচ্ছে, লোকাল লোকরাও যে বলছে এখন যাওয়া উচিত না। হ্যাঁ, ধানবাদ এখান থেকে 165 কিলোমিটার দেখাচ্ছে। ধানবাদের রাস্তাটা বলছি আর কি, জঙ্গলটার নাম কি জানি না আমি। না ওই ধানবাদে 2 রকম জঙ্গল। এই পাশ দিয়ে একটা জঙ্গল, এটা হচ্ছে দেওঘর জঙ্গল। আচ্ছা, যেটা হচ্ছে তোমার সেটা উড়িয়ে দিয়েছিল। হ্যাঁ থানা সমেত উড়িয়ে দিল বোম দিয়ে। হ্যাঁ। সেটা ওই জঙ্গলমহলের কেসটা, ওই যে জঙ্গলমহলের জঙ্গলগুলো প্রথম। আর না, ওরা একবার বললো আমাকে, লোকাল ছেলেটা বললো, জানায় 3 জন হয়তো চলে যাও, আর তারপরে বলছে যে জানা সাহি নেই। আবার আমি তো কনফিউজ হয়ে গেছি পুরো। ওটাই তো বললাম, দেখো এরাই বলবে কি হ্যাঁ कोई अभी शाम हुआ कोई दिक्कत नहीं जाओ। আর এদিন দেখবা এদের মধ্যে কাউ চ্যানেল আছে চাল করে। ওই এখানে রুমও নেই তো, সে খাজানা কোথায় যেতে হবে এখন? যাবো তাও ভালো। 12 কিলোমিটার। জঙ্গল আমার গাড়িতে তেল সিগন্যাল দিচ্ছে। বাট এটা তো পাম্প করে বলে দেখো। এখান থেকে ঝাড়খণ্ড 30 কিলোমিটার। ভাবলাম ঝাড়খণ্ড ঢুকে যাবো, তেল ভরবো, দাম কম ছিল, দাম কমের চক্করে তো ফেসে গেলাম আমি। ঝাড়খণ্ডের মধ্যেই আছে নাকি বিহারে? না বিহার, এটা সোনা বিহারের মধ্যে পড়ছে। সৎসঙ্গ বিহার ওটা। এটা বিহার তো, এটা। হ্যাঁ। তো শেষমেশ আমরা ডিসিশন নিলাম সোনাতে আমরা রুম নিলাম। রুম আমি দেখিনি, অর্পুজ ধরে নিয়েছে। বাইক পার্কিং এদিকে। উপরে কয়তলায় নিয়েছো রুমটা? ফার্স্ট ফ্লোরে। নিচে নিলা না? হ্যাঁ, নিচে আমার বাবা বলেছে বানিয়ে দিতে হবে। আমার কাকা শ্বশুরের দোকান ছিল তো নিচে। আমার বাবাকে ফোন করেছিল, আমার বাবা বলেছে সে বানিয়ে দেবো, তোমার কাছে রাখবে এখানে। আমার কথা বলতো, আমার কাকা শ্বশুরের চেনাশোনা ছিল এখানে। भैया बाइक में लगेज रहेगा, कोई प्रॉब्लम होगा? कोई दिक्कत नहीं होगी आपको। ओके। এই যে বিয়ে বাড়ি না, এটা বিয়ে বাড়ি তো। তো রুম তো বড়ই আছে নাকি? হ্যাঁ, বাহ 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 বাহ। দেখলাম কেমন গালাগালি করে। এই 1000 টাকা ঠিকই আছে রুম? কি এটা 1000 টাকা? আই লাভ সোনা। তো এই ফাইনাল এটা ডিসিশন হলো, সামনে জঙ্গল। তো লোকাল ছেলেরা একবার বলছে যাও, একবার বলছে না যেও না। তো কনফিউজ একটু হয়েছি আমরা। আর সব ব্লেজার পরে, ওই মাথায় কাপড় ঠাকুর মুখ উঠে কিরকম করে, মানে ডাকাতদের মতন পুরো। ডাকাত না, কিন্তু আমাদের লাগছে এরকম ডাকাতদের মতন। ঠিক আছে, তো এই জন্য আমরা রিস্ক নিতে পারলাম না। তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, রুম তো নিতেই হবে। সে 30 কিলোমিটার গিয়ে জঙ্গলটা পার করে নিতে হবে। সে আগেই নিই, কালকে সকাল ভোরবেলা উঠে বেরিয়ে যাবো এখান থেকে। তো শেষমেশ আমরা ডিসিশন নিয়ে আমরা এই রুম নিলাম, এই রুমে আজকে থাকবো। তো আজকে আর ব্লগে সেরকম কিছু দেখানোর নেই, এই ব্লগটা এখানে শেষ করছি। খুবই তাড়াতাড়ি নতুন ব্লগ আবার আসবে। এখন জন্য চলো টাটা।